উত্তরাঞ্চলের অন্যতম রেল স্টেশন দিনাজপুরের পার্বতীপুর থেকে প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া 6টি আন্তনগর ট্রেনের মধ্যে একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস অন্যতম। আগে এসব ট্রেনে ইন্দোনেশিয়ার নতুন রেক ব্যবহৃত হলেও বর্তমানে তা চলছে ভারতীয় রেকে। ফলে নানামুখী সমস্যার মুখোমুখি হচ্ছেন এ পথের যাত্রীরা। 2024-এর জাতীয় নির্বাচনের পর নতুন রাজনৈতিক নেতৃত্বের কারণে বদলে যেতে থাকে অনেক সুবিধা। উত্তরাঞ্চলে ব্যবহৃত সকল ইন্দোনেশিয়ান রেক সরিয়ে নিয়ে যাওয়া হয় দক্ষিণাঞ্চলে। কাবার ছেঁড়া আসন, ভাঙা হাতল, বন্ধ জানালা, মোবাইল চার্জিং ব্যবস্থা থাকলেও নেই সংযোগ। দিনকে দিন নিম্নগামী হয়েছে যাত্রী সেবা। আগে যে ট্রেনটা সিটগুলো ছিল বা যে বগিগুলো ছিল অনেক ভালো ছিল। বাথরুম, টয়লেট অপরিষ্কার। আমি যে এত লং জার্নি করে যাব, আমার তো ফোনের বন্ধ হতে পারে, তো সেই ক্ষেত্রে আমি চার্জিং সুবিধাটা পাচ্ছি না। পুরো ট্রেনে কোনো নামাজের জায়গা নেই। যে সিটে বসি সেই সিটগুলো হাতল ভাঙ্গা, বসতে আমরা কমফোর্টেবল মনে করতেছি না। একটু যদি আরাম করতে যাচ্ছি, হেলে মনে হয় পড়ে যাচ্ছি। রেল কর্তৃপক্ষ বলছে উত্তরাঞ্চলে যাত্রীর চাপ থাকায় বেশি আসনের ভারতীয় র্যাক ব্যবহার হচ্ছে। এতে আসন সংখ্যার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে ভোগান্তিও। ফলে দীর্ঘ দূরত্বের যাত্রাপথে নানা সমস্যার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা। যাত্রী সাধারণের ভোগান্তি লাঘবে এসব ট্রেনে আবারও নতুন সুবিধা সম্পন্ন ইন্দোনেশিয়ান র্যাক চালুর দাবি জানিয়েছেন এ অঞ্চলের মানুষ। ট্রেনের আমরা যে এত লং জার্নি করবো, যেন সুযোগ সুবিধা অনেক ভালো হয়। এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পূর্বে যে কোচগুলো ছিল সেগুলো পুনরায় আবার চালু হোক। সেবার মান নিয়ে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রেল চলাচল হয় বলেই জানান রেলওয়ে কর্তৃপক্ষ। উত্তরবঙ্গের যে র্যাকগুলার পরিবর্তনের ব্যাপারে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তারা যেভাবে সিদ্ধান্ত দেয় সেভাবে আমরা গাড়ি পরিচালনা করি। ইলিয়াস কমল, মাই টিভি।